হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 104 ভিডিও পার্ট নাম্বার আজকে 53 করব। দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ। দ্বিপদ বলতে এই যে দুটো পদ আছে, এই জন্য এটাকে বলবো দ্বিপদী। এখানেও দেখো দ্বিপদী, এগুলো দ্বিপদী। আর যেহেতু ওয়াই আছে এটাকে বলবো একপদী। এরকম এক্স হচ্ছে একপদী, এক্স হচ্ছে একপদী। তাহলে বলছে দ্বিপদী বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করব। তাহলে 39 নাম্বারটা কি বলেছে, পঞ্চম শ্রেণীর এক্স জনের প্রত্যেককে ওয়াইটি বই দেওয়া হয়েছে, কিন্তু ষষ্ঠ শ্রেণীদের, এখানে পঞ্চম বলতে 5 আর ষষ্ঠম বলতে 6, ষষ্ঠ শ্রেণীতে এক্স জনের প্রত্যেককে দেওয়া হয়েছে ওয়াই প্লাস 3টি বই দেওয়া হচ্ছে। আবার সপ্তম বলতে ক্লাস 7দের অর্থাৎ সপ্তম শ্রেণীদের এক্স প্লাস 11 জনের প্রত্যেককে দেওয়া হচ্ছে ওয়াই প্লাস 10টি বই দেওয়া হচ্ছে। হিসাব করে দেখি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর প্রত্যেক শ্রেণীতে মোট কত বই দেওয়া হলো এবং প্রতিটি শ্রেণী মিলিয়ে মোট কত বই দেওয়া হলো। তাহলে এখানে প্রথমে আমরা দেখি যে প্রত্যেককে বলতে একজনকে দেওয়া হয়েছে। তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি যে একজনকে, প্রত্যেক কথার অর্থ হচ্ছে এক, তাহলে একজনকে বই দেওয়া হচ্ছে একজনকে বই দেওয়া হচ্ছে কটি, ওয়াইটি। এরকম কতজন ছাত্রছাত্রী আছে, এক্স জন, পঞ্চম শ্রেণীর এরকম এক্স জন আছে, তাহলে এক্স জনকে বই দেওয়া হচ্ছে। দেখো ওয়ানের নিচে যেহেতু এক্স আছে আর এক্স যেহেতু অজানা একটা চলো, মানে জানি না এক্সের ভ্যালু কত হতে পারে, এই জন্য আমরা এক্সকে কিন্তু সবসময় একের থেকে বেশি ভাববো। যদি বেশি ভাবি, আর এটা ভাবতেই হবে, এই জন্য এই এক্স আর ওয়াই পরস্পর গুণ হবে, তাহলে এক্স ইন্টু ওয়াই। এটাকে কিভাবে লেখা যায় দেখো, ডাইরেক্ট বইয়ে যেটা করেছে আমরা সেটাই করব। পঞ্চম শ্রেণীতে মোট, যখন মোট কথাটা উল্লেখ করে দেব, মোট ক্ষেত্রে কিন্তু সবসময় যোগ হয় না, পঞ্চম শ্রেণীতে মোট বই দেওয়া হচ্ছে, তাহলে এরকম ছাত্রছাত্রী আছে এক্স জন আর বই দেওয়া হয়েছিল ওয়াইটি করে, এই জন্য তো গুণ করে এক্স ইন্টু ওয়াই হবে, তাই না? এই যে দেখো এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো, একসাথেই লিখবো, মানে আর গুণ চিহ্নটা প্রকাশ করব না। তাহলে পঞ্চম শ্রেণীতে মোট বই দেওয়া হচ্ছে, তাহলে এক্স জন ছাত্রছাত্রী ওয়াইটি বই দেওয়া হচ্ছে, তাহলে গুণ করে দেবো, এক্স ইন্টু ওয়াই লিখবো। ষষ্ঠ শ্রেণীতে মোট বই দেওয়া হচ্ছে, একই নিয়মে দেখো, তাহলে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন, দেওয়া হয়েছে ওয়াই প্লাস 3, তাহলে এক্স ইন্টু, দেখো এক্স ইন্টু ওয়াই প্লাস 3 লিখবো। তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস 3, এটা যদি আমরা গুণ করি তাহলে এক্স আর ওয়াই গুণ হলে সেটা হবে এক্স ওয়াই, তারপরে প্লাস 3 সাথে এক্স গুণ করলে সেটা হবে 3x, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি এক্স ওয়াই প্লাস পাবো 3x, কেন কি এক্সটা একবার 3-এর সাথে গুণ হবে, একবার ওয়াইয়ের সাথে গুণ হবে। সপ্তম শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে একই নিয়মে, তাহলে সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা দেখো সপ্তম শ্রেণীতে এতজন, এখানে কিন্তু ওয়াই প্লাস এক্স প্লাস 11 জন, যেমন এখানে এক্স জন, এখানে এক্স প্লাস 11 জন, আর বই দেওয়া হয়েছে প্রত্যেকে ওয়াই প্লাস 10, তাহলে এই দুটোকেই আমাদের গুণ অবস্থায় নিতে হবে। তাহলে ওয়াই প্লাস 10 হচ্ছে আমাদের বইয়ের সংখ্যা, আর এক্স প্লাস 11 হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। এই যে এটাই আমরা শিখবো, যে এখানে যে বলেছে যে দ্বিপদী বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগণিতিক সংখ্যামালা দিয়ে গুণ, এই যে দেখো এবার আমরা সেই গুণগুলো শিখব। তাহলে এখানে দেখো কি করে করেছে, ওয়াই নিয়ে প্রথমে এটা রেখেছে, আবার 10 নিয়ে, দেখো আমি যদি গুণটা একটু দেখিয়ে দিই, ওয়াই প্লাস 10, এখানে ওয়াই প্লাস 10, আর তার সাথে ছিল এক্স প্লাস 11, রাইট? এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বুঝে নিতে হবে গুণ অবস্থায় আছে। তাহলে কি করে করব গুণটা, দেখো ওয়াই এর সাথে আমরা এই পুরো ব্র্যাকেটটা এখানে নেব এক্স প্লাস 11, তাহলে ওয়াই এর সাথে আমরা লিখব এক্স প্লাস 11 ব্র্যাকেট ক্লোজ। এটার সাথে যেমন এটাকে লিখলাম, এটা লেখার পরে কি চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস, তাহলে এখানে প্লাস বসে নেব। প্লাসের পরে কি সংখ্যা দেখতে পাচ্ছি, 10, তাহলে 10 বসে নেব। এই 10-এর সাথে আবার এটাকে লিখব এক্স প্লাস 11।
এবার আমরা কি জানি যে এই দুটো সংখ্যা পরস্পর গুণ হয়ে যায়, তাহলে ওয়াই এক্স হবে, ওয়াই এক্স বা এটাকে এক্স ওয়াইও লেখা যায়। তারপরে প্লাস 11 সাথে ওয়াই লিখবো, তাহলে আগে সংখ্যাটা লিখবো 11, তারপরে কিন্তু ওয়াই লিখবো 11 ওয়াই। কখনো কিন্তু ওয়াই দিয়ে 11 লিখবো না, এটা ভুল, আগে সংখ্যা লিখতে হয়। প্লাস 10 সাথে এক্স লিখবো, দেখো আবার সংখ্যাটা নিলাম 10x, তারপরে এখানে প্লাস আছে, প্লাস নেব। 10 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 110। কি করে গুণটা করলাম দেখো, প্রথমে 11কে 1 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 11কে 11, এখানে শূন্যটা পিছনে আমরা লাগিয়ে নেব, তাহলে 110। তাহলে yx প্লাস 11y প্লাস 10x প্লাস 110। দেখো এখানে তাই আসছে yx প্লাস 11y প্লাস 10x প্লাস 110, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন নিয়েছে, তার কারণ হচ্ছে এককটা লেখার জন্য। টি লিখেছে বলেই আমরা সেকেন্ড ব্র্যাকেটে এটা লিখবে। তারপরে কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, কেন কি আমরা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে টি কথাটা লিখব। এবার হচ্ছে 3টি শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে, তাহলে পঞ্চম শ্রেণীতে দেওয়া হয়েছে এক্স ওয়াই, তারপরে ষষ্ঠ শ্রেণীতে দেওয়া হয়েছে এক্স ওয়াই প্লাস 3x, তারপরে সপ্তম শ্রেণীতে দেওয়া হয়েছে এটা, সপ্তম শ্রেণীতে দেওয়া হয়েছে এখান থেকে দেখো যে ওয়াই এক্সকে আমরা এক্স ওয়াই লিখতে পারি 11y প্লাস 10x প্লাস 110। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে প্রথমে পঞ্চম শ্রেণীতে দেওয়া হয়েছে কত এক্স ওয়াই, তাহলে সেটা নিতে হবে এক্স ওয়াই। তাহলে পঞ্চম শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে এক্স ওয়াই, তাহলে এখানে আমরা লিখব সুতরাং দিয়ে এক্স ওয়াই প্লাস, যেহেতু যোগ করতে হবে, তারপরে ষষ্ঠ শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে এক্স ওয়াই প্লাস 3x, তাহলে এখানে লিখব এক্স ওয়াই প্লাস 3x, আবার প্লাস নেব, আমি এই অংশটুকু শুধু করছি। তারপরে দেখো সপ্তম শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে ওয়াই এক্সকে কিন্তু আমরা এক্স ওয়াই লিখতে পারি, যেমন ওয়াই এক্স আছে এটাকে কিন্তু আমরা এক্স ওয়াই লিখতে পারি। সপ্তম শ্রেণীতে এখানেই বের করেছি, এখানেই আছে। তারপরে প্লাস 11y প্লাস 10x প্লাস 110 ইকুয়াল টু সদৃশযুক্ত পদগুলো এক জায়গায় করবো, যেমন এক্স ওয়াই এখানেও আছে দেখো এক্স ওয়াই, তিনটা পদকে আমরা পরপর লিখবো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এই এক্স ওয়াই সামনেও প্লাস আছে তাহলে প্লাস এক্স ওয়াই লিখবো। তারপরে এক্স যুক্ত পদ, যেমন এখানে দেখতে পাচ্ছি প্লাস 3x, এরকম দেখো প্লাস 10x আছে, চিহ্নটা শুদ্ধ নিতে হবে 10x। তারপরে ওয়াই যুক্ত পদ নেই, একাই আছে সেই 11y, আর সংখ্যাও কিন্তু একাই রয়েছে 110 ইকুয়াল টু এক্স ওয়াই এরকম কটা দেখো 1 2 3টা একই আছে, তাহলে সামনে আমরা 3 নেব। কি করে 3 আসবে, এই যে এর সামনে 1 এর সামনে 1 এর সামনে 1, তাহলে 3টা 1 যোগ করলে 3, আর সদৃশ পদটা থাকবে এক্স ওয়াই, তাহলে 3xy হয়ে গেল, এই তিনটা যোগ হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখানে দুটো সদৃশ পদ আছে, একটা হচ্ছে 10s একটা হচ্ছে 3x, তাহলে দুটোতেই প্লাস আছে তাহলে প্লাসই হবে। তাহলে 10 আর 3 যোগ করলে কত হবে 13x। তারপরে এর তো মিল নেই, সেই একা পড়ে আছে 11y আর প্লাস 110, এটাই কিন্তু উত্তর। ওকে, একক লেখার জন্য ব্র্যাকেট নিয়ে ঠিক লিখতে হবে। যদি এককটা আমরা লিখি, তো আমি তো একক লিখবো না, কেন কি আমি সলভটা দেখালাম কি করে আসছে, কিন্তু এখানে দেখো বইয়ে কিন্তু লিখে দেওয়া আছে যে যখনই আমরা টি কথাটা লিখবো তখন কিন্তু আমাদের ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে 3টে শ্রেণীতে মোট বই দেওয়া হয়েছে 3xy প্লাস 13x প্লাস 11y প্লাস 110টি। এরপর আমরা পার্ট নাম্বার 54-এ বাকি আলোচনাটুকু করব।